শপিং করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটা কিভাবে জিজ্ঞেস করব, প্রাইসের জন্য কি বলবো বা রিটার্ন দিতে হলে কি বলতে হয়। এরকম ছোট ছোট সেন্টেন্স যদি ইংলিশে বলতে পারি তাহলে কতই না ভালো হতো, তাই না? তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 50টি ইম্পর্ট্যান্ট ইংলিশ সেন্টেন্সেস, যেটা যে কোনো শপিং সিচুয়েশন লাইক অনলাইন থেকে অফলাইন, মল থেকে মার্কেট পর্যন্ত আপনাদের খুব হেল্প করবে। সো আপনারা যারা ইংলিশ প্র্যাকটিস করতে চান আর নিজেকে স্মার্ট দেখাতে চান শপিংয়ের সময়, দেন দিস ইজ গোয়িং টু বি দ্য পারফেক্ট ভিডিও ফর ইউ। লেটস বিগিন। আজকের প্রথম বাক্যটি হলো, আমি একজোড়া নতুন জুতো কিনতে চাই। তো শপিং করতে গেলে আমরা যদি বলতে চাই যে আমি এই জিনিসটা কিনতে চাই বা কোনো কিছু কিনতে চাই, সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই ওয়ান্ট টু বাই আ নিউ পেয়ার অফ শুজ। I want to buy a new pair of shoes. কোনো কিছু কিনতে চাই, তার জন্য আমরা ইংলিশে বলতে পারি I want to buy. ধরুন আপনি একটা শার্ট কিনতে চান, তো সেটাকে আপনি বলতে পারেন I want to buy a shirt. আপনি কোনো কার্টেন কিনতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন I want to buy a curtain. এইভাবে I want to buy ইউজ করে আপনি কোন জিনিসটা কিনতে চান সেটা বলতে পারবেন। নেক্সট হলো, এটার দাম কত। কোনো কিছু কিনলে তার দাম আমাদের জিজ্ঞেস করতেই হয়, তো এর জন্য আপনি ইংলিশটা বলতে পারেন হাউ মাচ ডাজ দিস কস্ট। হাউ মাচ ডাজ দিস কস্ট। এই জিনিসের উপর কি কোনো ছাড় আছে? শপিং করতে গেলে কোন জিনিসের উপর ছাড় আছে কিনা সেই কথাটাকে আপনারা ইংলিশে এইভাবে বলতে পারেন, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস আইটেম। ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস আইটেম। কোনো পার্টিকুলার জিনিসকে আপনি টার্গেট করে বলতে পারেন ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস আইটেম। নেক্সট হলো, আমি কি এটা চেষ্টা করে দেখতে পারি। ধরুন আপনি কোনো জুতো কিনছেন বা কোনো জামা কিনছেন, আপনি সেটা পরে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা ইংলিশে এইভাবে জিজ্ঞেস করতে পারেন ক্যান আই ট্রাই দিস অন। ক্যান আই ট্রাই দিস অন। আমি কি এটা পরে দেখতে পারি? ক্যান আই ট্রাই দিস অন। তোমার কাছে কি এটা আরও বড় আকারে আছে, মানে আপনার কাছে কি এটা আরও বড় আকারে আছে। এই কথাটা ধরুন আপনি জুতো কিনলেন বা জামা কিনলেন, আপনি বড় আকারে চাইছেন, তো সেটার জন্য ইংলিশটা আপনি এইভাবে বলতে পারেন ডু ইউ হ্যাভ দিস ইন এ লার্জার সাইজ। ডু ইউ হ্যাভ দিস ইন এ লার্জার সাইজ। ডু ইউ হ্যাভ দিস ইন এ লার্জার সাইজ। লার্জার কথাটা কেন ইউজ করলাম? যেহেতু যে জুতোটা বা যে জামাটা আমরা পরে দেখছি বা তার থেকে বড় সাইজ চাইছি, কম্প্যারিজন দেখানোর জন্য আমরা এখানে কিন্তু লার্জার ইউজ করেছি। এই রঙটা আমায় মানায় না, এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? দিস কালার ডাজন্ট স্যুট মি। দিস কালার ডাজন্ট স্যুট মি। ডাজন্ট স্যুট মানে মানায় না। আমি এটা নেব। ফাইনালি আপনি ডিসাইড করে ফেলেছেন আপনি কোনটা নেবেন, তো সেটার জন্য আপনি ইংলিশে বলতে পারেন আই উইল টেক দিস ওয়ান। আই উইল টেক দিস ওয়ান। অথবা আপনারা বলতে পারেন আই উইল টেক দিস ওয়ান। আই উইল টেক দিস ওয়ান। নেক্সট হলো, বিলিং কাউন্টারটি কোথায়। তো এটা জিজ্ঞেস করার জন্য আপনি ইংলিশে বলতে পারেন ওয়্যার ইজ দ্য বিলিং কাউন্টার। Where is the billing counter? বিলিং কাউন্টারটি কোথায়? Where is the billing counter? নেক্সট হলো, এটা কি বিক্রি হচ্ছে বা এটা কি সেলে আছে। এই কথাটা জিজ্ঞেস করার জন্য আপনি ইংলিশটা এইভাবে বলতে পারেন ইজ দিস অন সেল। কোনো জিনিসকে দেখিয়ে বলতে পারেন এটাতে কি সেল আছে। ইজ দিস অন সেল। ইজ দিস অন সেল। আমি কি কার্ডের মাধ্যমে টাকা দিতে পারি। এবার আপনি পেমেন্টের দিকে আসছেন, আপনি জিজ্ঞেস করছেন আমি কার্ডের মাধ্যমে টাকা দিতে পারি কি না। এটার জন্য আপনি ইংলিশে বলতে পারেন ক্যান আই পে বাই কার্ড। ক্যান আই পে বাই কার্ড। আপনি কি আমাকে এই জিনিসটি খুঁজে পেতে সাহায্য করতে পারেন। আপনি শপিং করতে গেছেন, আপনি কোনো জিনিস চাইছেন বাট সেটা খুঁজে পাচ্ছেন না, তার জন্য সাহায্য চাওয়ার জন্য আপনি ইংলিশে এইভাবে বলতে পারেন ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস আইটেম। ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস আইটেম। এইভাবে আপনি ইংলিশে খুব সহজেই সাহায্য চাইতে পারেন। নেক্সট হলো, আমি আমার বন্ধুর জন্য একটা উপহার খুঁজছি। আপনি চাইছেন আপনার উপহার খোঁজাতে কেউ যদি আপনাকে একটু সাহায্য করে দিতে পারে বা আপনাকে কোনো কিছু সাজেস্ট করে দিতে পারে, তার জন্য আপনি ইংলিশে এইভাবে জিজ্ঞেস করতে পারেন আই এম লুকিং ফর আ গিফট ফর মাই ফ্রেন্ড। আই এম লুকিং ফর আ গিফট ফর মাই ফ্রেন্ড। আই এম লুকিং ফর মানে আমি খুঁজছি,
আপনি যে কোনো কিছু খুঁজছেন তো তার জন্য এই ফ্রেজটা ইউজ করতে পারেন, আই এম লুকিং ফর। তারপর আপনি যেটা খুঁজছেন সেটা বলতে পারেন। তোমার কাছে কি এটা অন্য রঙে আছে? আপনার কাছে কি এটা অন্য রঙে আছে? এই কথাটা জিজ্ঞেস করার জন্য আপনি ইংলিশে এইভাবে বলতে পারেন, ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার কালার? ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার কালার? আনাদার কালার মানে অন্য রঙে। ডু ইউ হ্যাভ দিস মানে আপনার কাছে কি আছে। দিস মানে এটা, পার্টিকুলারলি আপনি কোনো কিছু দেখিয়ে আপনি জিজ্ঞেস করছেন, ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার কালার? নেক্সট হলো পুরুষদের পোশাক কোথায় পাবো, এই কথাটাও আমাদের জিজ্ঞেস করতে হয়। এটার জন্য ইংলিশে আপনি বলতে পারেন, ওয়্যার ক্যান আই ফাইন্ড মেন্স ক্লোদিং? ওয়্যার ক্যান আই ফাইন্ড মেন্স ক্লোদিং? ওয়্যার ক্যান আই ফাইন্ড মানে আমি কোথায় খুঁজে পাবো বা কোথায় পাবো। এখানে কি পোশাক পরিবর্তনের ঘর আছে? আপনি কোনো জামা কিনেছেন, আপনি সেটা পরে দেখতে চান, তার জন্য কোথায় ঘর আছে বা আছে কি না তার এনকোয়ারি আপনি এইভাবে করতে পারেন, ইজ দেয়ার আ চেঞ্জিং রুম হিয়ার? ইজ দেয়ার আ চেঞ্জিং রুম হিয়ার? আমার আরও সস্তা কিছু দরকার, এটার জন্য আপনি ইংলিশে বলতে পারেন, আই নিড সামথিং চিপার। আই নিড সামথিং চিপার। চিপার মানে সস্তা, আই নিড মানে আমার দরকার, আই নিড সামথিং চিপার আমার আরও কিছু সস্তা দরকার। তোমার কি এরকম কিছু আছে? আপনি কোনো কিছু দেখাচ্ছেন আর জিজ্ঞেস করছেন তোমার কাছে বা আপনাদের কাছে কি এরকম কিছু আছে, এটার জন্য আপনি ইংলিশে বলতে পারেন, ডু ইউ হ্যাভ এনিথিং সিমিলার? আপনি কোনো জামা দেখাচ্ছেন আর ওরকমের সিমিলার জিনিস চাইছেন, সেক্ষেত্রে আপনি এইটা ইংলিশে জিজ্ঞেস করতে পারেন যে ডু ইউ হ্যাভ এনিথিং সিমিলার? ডু ইউ হ্যাভ এনিথিং সিমিলার? নেক্সট হলো, যদি এটি ফিট না হয় তাহলে কি আমি এটি ফেরত দিতে পারি না? এটা খুবই কমন কোয়েশ্চেন, যেটার আনসারটা বা যেটা কীভাবে জিজ্ঞেস করতে হয় আমাদের অবশ্যই জানা উচিত। এটাকে আমরা ইংলিশে বলতে পারি, ক্যান আই রিটার্ন দিস ইফ ইট ডাজন্ট ফিট? ক্যান আই রিটার্ন দিস ইফ ইট ডাজন্ট ফিট? যদি এটি ফিট না হয় তাহলে কি আমি এটা ফেরত দিতে পারি? ক্যান আই রিটার্ন দিস ইফ ইট ডাজন্ট ফিট? এটা কি সর্বশেষ মডেল? ইজ দিস দ্য লেটেস্ট মডেল? কোনো কিছু লেটেস্ট আছে কি না সেই ব্যাপারে আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন, ইজ দিস দ্য লেটেস্ট মডেল? ইজ দিস দ্য লেটেস্ট মডেল? এটা কবে আবার স্টকে আসবে? এই কথাটা আপনি ইংলিশে বলতে পারেন, when will this be back in stock? When will this be back in stock? নেক্সট হলো, আমি অনলাইনে অর্ডার দিয়েছি। অনলাইনে কোনো কিছু কেনাকাটার সময় আমি অনলাইনে অর্ডার দিয়েছি, এই কথাটা যদি আপনি কাউকে বলতে চান তার জন্য আপনি ইংলিশটা এইভাবে বলতে পারেন, আই প্লেসড অ্যান অর্ডার অনলাইন। আই প্লেসড অ্যান অর্ডার অনলাইন। ডেলিভারি করতে কতক্ষণ সময় লাগবে? এর জন্য ইংলিশটা আপনি বলতে পারেন এইভাবে, হাউ লং ডাজ ডেলিভারি টেক? হাউ লং ডাজ ডেলিভারি টেক? আমি কি আমার অর্ডার ট্র্যাক করতে পারি? আপনি জিজ্ঞেস করতে চান যে আপনি আপনার অর্ডারটা ট্র্যাক করতে পারেন কি না। তো এটার ইংলিশটা আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন ইংলিশে, ক্যান আই ট্র্যাক মাই অর্ডার? ক্যান আই ট্র্যাক মাই অর্ডার? নেক্সট হলো, আমার অর্ডার বাতিল করতে হবে। এই কথাটা আপনি বলতে পারেন এইভাবে, আই নিড টু ক্যান্সেল মাই অর্ডার। I need to cancel my order. আমি একটি ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত দিতে চাই। অনেক সময় জিনিস খারাপ বেরিয়ে যায়, সেটাকে ফেরত দিতে চাই, সেটা বলার জন্য ইংলিশটা আপনি এইভাবে বলতে পারেন, I want to return a damaged product. I want to return a damaged product. এটা আমি অর্ডার করিনি, এই কথাটা কিভাবে বলবেন? This is not what I ordered. This is not what I ordered. আপনি কি ক্যাশ অন ডেলিভারি অফার করেন? এটার জন্য আপনি ইংলিশে বলতে পারেন, ডু ইউ অফার ক্যাশ অন ডেলিভারি? ডু ইউ অফার ক্যাশ অন ডেলিভারি? ডু ইউ অফার ক্যাশ অন ডেলিভারি? আমার পেমেন্ট হয়নি, এই কথাটা আপনি ইংলিশে এইভাবে বলতে পারেন, মাই পেমেন্ট ডিডন্ট গো থ্রু। মাই পেমেন্ট ডিডন্ট গো থ্রু। ফেরত নীতি কি বা রিটার্ন পলিসি কি, এটা যদি জানতে চান তার জন্য ইংলিশে এইভাবে বলতে পারেন, হোয়াটস দ্য রিটার্ন পলিসি? হোয়াট ইজ দ্য রিটার্ন পলিসি? রিটার্ন পলিসিটা কি? হোয়াট ইজ দ্য রিটার্ন পলিসি?
আমি কিভাবে একটি কুপন প্রয়োগ করব, এটাকে আপনি ইংলিশে বলতে পারেন হাউ ডু আই অ্যাপ্লাই আ কুপন। হাউ ডু আই অ্যাপ্লাই আ কুপন, আমি কিভাবে কুপন প্রয়োগ করব, হাউ ডু আই অ্যাপ্লাই আ কুপন। আমি গতকাল এটা কিনেছিলাম আর এটা নষ্ট হয়ে গেছে, আপনি কমপ্লেন্ট করতে চান, সো কিভাবে বলতে পারেন? I bought this yesterday and it's broken. I bought this yesterday and it's broken. I bought this yesterday and it's broken. এটি ভুল আকার বা ভুল সাইজের, এটার জন্য ইংলিশটা বলতে পারেন this is the wrong size. This is the wrong size. আমার এই জিনিসটা বদলানো দরকার। I need to exchange this item. I need to exchange this item. Exchange মানে বদলানো। এতে একটা আঁচড় আছে, এর জন্য ইংলিশটা আপনি বলতে পারেন there is a scratch on this. Scratch মানে আঁচড়। There is a scratch on this. ছবির থেকে পণ্যটি দেখতে আলাদা, মানে আপনি যেটা কিনেছেন সেটা ছবির থেকে আলাদা পেয়েছেন, তো এটাকে আপনি ইংলিশে বলতে পারেন দ্য প্রোডাক্ট লুকস ডিফারেন্ট ফ্রম দ্য পিকচার। দ্য প্রোডাক্ট লুকস ডিফারেন্ট ফ্রম দ্য পিকচার। মান ভালো নয়, এর জন্য আপনি বলতে পারেন দ্য কোয়ালিটি ইজ নট গুড। দ্য কোয়ালিটি ইজ নট গুড। আমি টাকা ফেরত চাই, এটার জন্য আপনি ইংলিশটা বলতে পারেন আই ওয়ান্ট আ রিফান্ড। আই ওয়ান্ট আ রিফান্ড। ওয়েবসাইটের দামের থেকে আলাদা কেন, আপনি জানাতে চাইছেন যে ওয়েবসাইটের যেটা দাম সেটার থেকে এই দামটা আলাদা কেন, এটাকে ইংলিশে বলতে পারেন ওয়াই ইজ দ্য প্রাইস ডিফারেন্ট ফ্রম দি ওয়েবসাইট। ওয়াই ইজ দ্য প্রাইস ডিফারেন্ট ফ্রম দ্য ওয়েবসাইট। আমি সব জিনিসপত্র পাইনি। I didn't receive all the items. I didn't receive all the items. আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? Can I speak to the manager? Can I speak to the manager? আমি সপ্তাহান্তে কেনাকাটা করতে ভালোবাসি, আপনি ইন জেনারেল শপিংয়ের ব্যাপারে কথা বলছেন, তো এটার জন্য আপনি ইংলিশটা এইভাবে বলতে পারেন আই লাভ শপিং অন উইকেন্ডস। আই লাভ শপিং অন উইকেন্ডস। নেক্সট হলো এই দোকানে ভালো সংগ্রহ আছে, এটাকে আপনি ইংলিশে বলতে পারেন দিস স্টোর হ্যাজ আ গুড কালেকশন। দিস স্টোর হ্যাজ আ গুড কালেকশন। এই জ্যাকেটটা কিনে আমি অনেক ভালো দাম পেয়েছি, সো এর জন্য আমরা ইংলিশে এইভাবে বলতে পারি আই গট আ গ্রেট ডিল অন দিস জ্যাকেট। আই গট আ গ্রেট ডিল অন দিস জ্যাকেট। গ্রেট ডিল মানে ভালো দাম। তাদের একটি কিনুন এক পান এক অফার আছে, বাংলাটা আমরা এইভাবে সাধারণত বলি না, আমরা ইংলিশটাই ব্যবহার করি, সো ইংলিশটা এইভাবে হবে দে হ্যাভ আ বাই ওয়ান গেট ওয়ান অফার। দে হ্যাভ আ বাই ওয়ান গেট ওয়ান অফার। নেক্সট হলো এখানে দাম অনেক বেশি, এই কথাটা আপনি জেনারেলি কাউকে বলতে চান, তো সেটা কিভাবে বলবেন? দ্য প্রাইজেস আর টু হাই হিয়ার। দ্য প্রাইজেস আর টু হাই হিয়ার। টু হাই মানে অনেক বেশি, প্রাইজেস মানে দাম, যে কোনো জিনিসের দাম এখানে অনেক বেশি। দ্য প্রাইজেস আর টু হাই হিয়ার। অন্য দোকানের দাম তুলনা করা যাক, এর জন্য আপনি ইংলিশে বলতে পারেন লেটস কম্পেয়ার প্রাইজেস অ্যাট আনাদার স্টোর। লেটস কম্পেয়ার প্রাইজেস অ্যাট আনাদার স্টোর। কম্পেয়ার মানে তুলনা করা। কেনার আগে আমি সবসময় রিভিউ দেখে নিই, সো এই কথাটা আপনি ইংলিশে বলতে পারেন এইভাবে আই অলওয়েজ চেক রিভিউজ বিফোর বাইং। I always check reviews before buying. উইন্ডো শপিং মজাদার, এটার জন্য ইংলিশটা আপনি এইভাবে বলতে পারেন উইন্ডো শপিং ইজ ফান। উইন্ডো শপিং ইজ ফান। অনলাইনে কেনাকাটা করলে সময় সাশ্রয় হয়, সো এটাকে আপনি ইংলিশে বলতে পারেন শপিং অনলাইন সেভস টাইম। শপিং অনলাইন সেভস টাইম। সেভস মানে কি বাঁচায়, অনলাইন যেহেতু আছে ওই জন্য সেভস ইউজ হয়েছে, তো শপিং অনলাইন সেভস টাইম, সময় বাঁচায় বা সময় সাশ্রয় করে।
আমি সবসময় কেনাকাটার আগে একটি তালিকা তৈরি করি। এটাকে ইংলিশে বলতে পারেন আই অলওয়েজ মেক আ লিস্ট বিফোর শপিং। আই অলওয়েজ মেক আ লিস্ট বিফোর শপিং। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ক্লাসটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। এরপরে ভিডিওর নেক্সট টপিক আপনারা কী চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।